এমবিএফ এর পক্ষ থেকে সকল শ্রোতা বন্ধুদের জানাই হ্যাপি নিউ ইয়ার 2025। নতুন বছর আপনাদের নতুন আশা, নতুন সুযোগ এবং অফুরন্ত আনন্দ এনে দিক। নতুন বছরে আমাদের প্রথম পরিবেশনা শিবরাম চক্রবর্তীর স্বামী সুখ। শিবরাম চক্রবর্তী বাংলা সাহিত্যের একজন প্রখ্যাত রম্য লেখক। তার রচনাগুলিতে হাস্যরস, ব্যঙ্গ এবং অনবদ্য শব্দের খেল পাঠকদের মুগ্ধ করে। তিনি 1903 সালের 13ই ডিসেম্বর কলকাতায় জন্মগ্রহণ করেন। তার উল্লেখযোগ্য গ্রন্থগুলির মধ্যে রয়েছে বাড়ি থেকে পালিয়ে, রিজু দাসের স্বপ্ন, হাসির রম্যগল্প ইত্যাদি। শিবরামের রচনায় যে হাসি আর গভীর চিন্তাভাবনার অপূর্ব মিশ্রণ পাওয়া যায়, তারই উদাহরণ আমাদের আজকের উপস্থাপনা। গল্প পাঠে রয়েছেন সুরমার ভূমিকায় দেবান্বিতা, মহিলার ভূমিকায় মৌমিতা, কথক আকাশ ও গল্পের সূত্রধার আমি উৎসব, এবং ব্যাকগ্রাউন্ড মিউজিকে গান ও তানপুরায় রয়েছেন বিদিশা। তাই আর বিলম্ব না করে আসুন শুরু করা যাক শিবরাম চক্রবর্তী রচিত স্বামী সুখ। নতুন বইটার প্রথম ম্যাটিনি শো। দর্শকের অভাব নেই, সুরমাও অসংখ্য দর্শকের একজন। তবু শ্রোতার অভাব মেয়েদের যেমন পীড়িত করে, এমন আর কিছু না। সুরমা উসখুস করে। খাতির জমিয়ে পরস্পরের কণ্ঠ এবং কর্ণের অভাব মোচন করলে হয়তো মন্দ হয় না। আপনি বুঝি ছবির খুব ভক্ত? প্রথম ম্যাটিনিতেই ছবি দেখতে এসেছেন? এছাড়া আর কি বলেই বা শুরু করা যায়? হ্যাঁ, প্রথম ম্যাটিনিতেই এলাম। মহিলাটি বলেন, এছাড়াই বা তার বলবার আর কি ছিল? আমিও এলাম। সুরমা গড়িয়ে চলে আলাপের ধাপে ধাপে অবলীলাক্রমে। কলার খোসায় প্রথম পদার্পণের পর আর পিছলে চলে যাওয়ার কোনো বাধা হয় না। পরিমল বাবু কেমন করেন তাই দেখতে এলাম আরো। হ্যাঁ, পরিমলবাবু তো এই বইয়ে আছেন বটে। কেন, আপনি কি তার অভিনয় দেখতেই আসেননি? অমন প্রেমের অভিনয় আর কেউ করতে পারেন নাকি? প্রেমের অভিনয়? হ্যাঁ, অভিনয়ই বটে। একটু করে বাঁকা হাসি ক্ষণিকের জন্য যেন খেলা করে। এই দেশের স্ক্রিনে ওর মতো পারফেক্ট লাভার আর কই, বলুন আপনি? নিজের প্রশংসায় অপর পক্ষ থেকে তেমন সাই না এলেও সুরমার উৎসাহ দমতে চায় না। পারফেক্ট লাভারদের আমি নাম করতে চাই না। আপনি বুঝি কোনো সিনেমা স্টার? না, তোমার ধারণা ভুল। সিনেমার ত্রিসীমানায় আমি নেই। তবে কিনা আসল কথা এই, আদর্শ প্রেমিকদের ঠিকানা তোমার মতো ছেলে মানুষের কাছে ব্যক্ত করাটা কি ঠিক হবে? ব্যক্ত করার আপনার প্রয়োজন নেই। কারা পারফেক্ট লাভার জানি আমরা, ছবিতে দেখেই টের পাই। পরিমল বাবু সত্যি একজন প্রথম শ্রেণীর প্রেমিক, কি সিনেমার পর্দায় আর কি তার ব্যক্তিগত জীবনে। বটে? এত দূর অব্দি তুমি জানো? আপনি দেখছি আমার পরিমল বাবুকে মনে মনে অপছন্দ করেন। কেন করেন জানতে পারি কি? তোমার পরিমলবাবু? তার মানে পরিমলবাবু সম্প্রতি? আমি বলছিলাম আমাদের পরিমল বাবু। ভালো কথাই বলছিলে। তা তোমার পরিমলবাবুকে আমি অপছন্দ করিনি, কিন্তু পছন্দই বা কেন করতে যাব বলো তো? ও, বুঝেছি। এক বউ থাকতে আবার বিয়ে করার জন্যে আপনি পরিমল বাবুর ওপর প্রসন্ন নন, তাই না? কিন্তু কি দুঃখে যে উনি দ্বিতীয়বার বিয়ে করতে বাধ্য হয়েছেন তা কি আপনার জানা আছে? কি দুঃখে? না, জানি না তো।
খবরের কাগজের মারফতে দেশের সকলে জানে। কি কি শুনি তো। বিস্তর বাচ্চা বাচ্চা নিয়ে সংসার, খবরের কাগজ পড়ার ফুরসত পাইনি। শুনি। ওর বউ পাগল, বদ্ধ উন্মাদ বহুদিন থেকেই। কিন্তু ওর কি ভয়ঙ্কর ভালোবাসা ভেবে দেখুন। তেমন বউকেও এতদিন ধরে অম্লান বদনে সেবা করে এসেছেন। বদ্ধ পাগল? এক্কেবারে। তা না হলে কখনো অমন স্বামীর গলা টিপে মারতে যায়? তাই তো গেছিল। আর তাতেই তো উনি পাগল বউকে ঠান্ডা রাখার জন্যেই তার চোখের সামনে থেকে সরে এসেছেন। কত বড় বেদনা নিয়ে যে সরেছেন তা উনি জানেন। কেন, খবরের কাগজে সবই তো বেরিয়ে গেছে। বদ্ধ পাগল? এক নম্বরের। তা না হলে অমন চমৎকার স্বামী পেয়ে কিরকম লম্বা চওড়া সুশ্রী চেহারা, দেখেছেন তো। পাগলে কি না পারে। আর গেছিল মানে খেপে গিয়ে এমন টেপাটিপি ধরেছিল যে আর একটু হলেই 12টা বেজে যেত। ওই লম্বা চওড়া চেহারার কাছে গেলেও একটা মেয়ে পারবে কেন? পেরে উঠবে কেন? হলোই বা পাগল। আমার মনে হয় তুমি উল্টো শুনেছ। উনি হয়তো ওর বউয়ের গলা টিপে প্রায় সাবার করে এনেছিল। হ্যাঁ হ্যাঁ, সেইটাই ঠিক হবে। তাই হওয়াই সম্ভব। ভয়ঙ্কর প্রেমিকরা তর্কে পরাস্ত হলে তাদের হাতের কাছে ওই একটি মাত্র যুক্তিই থাকে কিনা। আর বাবা, ওই হাত, ওই সব আঙুল যদি কারো গলা চেপে বসে। বুঝেছি, পরিমল বাবুর উপর আপনি হাড়ে চটা। যাকে দেখতে পারিনে তার চলন বাঁকা। সিনেমা শুরু হতে আর দেরি নেই। মহিলাটি হঠাৎ উঠে দাঁড়ালেন। আমি এলাম বলে। সুরমা উত্তর না দিয়েই সরে গেল। কোনো উচ্চবাচ্য না করেই ওর যাওয়ার পথ পরিষ্কার করে দেয়। মহিলাটির ওপর তার ভাব চটে গেছে। মহিলাটি কিন্তু আর ফেরেন না। সিনেমার সম্মুখ হল দিয়ে বেরিয়ে যাওয়ার সময় চকিতের জন্য একটু দাঁড়ান। না, চারিধারে তারকাদের ছবির দিকে তাকিয়ে নয়, প্রমাণ আয়নাটার সামনেই দাঁড়ান একটু। গলার ধারটা আয়নার ভেতরে দেখে নেন। সুন্দর সুডোল কৃপা, অন্তত কিছুদিন আগে অবধি সুন্দর সুডোলই ছিল। কিন্তু দেখা যায় সেখানে চেপে বসা বিকৃত আঙুলের দাগ। আর সে দাগ এখনো মেলায়নি বুঝি। তুই ফেলে এসেছিস কারে মন, মনে রে আমার। তুই ফেলে এসেছিস কারে মন, মনে রে আমার। তাই জনম গেল শান্তি পেলি না রে মন, মনে রে আমার। তুই ফেলে এসেছিস কারে মন, মনে রে আমার। যে পথ দিয়ে চলে এলি সে পথ এখন ভুলে গেলি রে। যে পথ দিয়ে চলে এলি সে পথ এখন ভুলে গেলি রে। কেমন করে ফিরবি তাহার দ্বারে মন, মনে রে আমার। তুই ফেলে এসেছিস কারে মন, মনে রে আমার। তাই জনম গেল শান্তি পেলি না রে মন, মনে রে আমার।
আজকের পর্বটি এখানেই শেষ হলো। আশা করি বাংলার পুরনো ক্লাসিক সাহিত্যের এই যাত্রায় আপনারা আমাদের সঙ্গ উপভোগ করেছেন। আপনাদের ভালোবাসা ও সমর্থন আমাদের যাত্রাকে আরও সাফল্যমণ্ডিত করবে। আপনাদের মতামত ও পরামর্শ আমাদের কাছে অমূল্য, তাই আমাদের জানাতে কিন্তু ভুলবেন না। আর ভুলবেন না লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে। মেঘবালিকার ফুসমন্তরের পরবর্তী পর্বে আবারও দেখা হবে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং গল্পের জগতে ডুবে থাকুন।